হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, কালী পুজোর পরের দিন সেজো মাসির বাড়ি আবার যেতে হবে, যেহেতু আমরা রাত্রিবেলা শুতে চলে এসেছিলাম। তো আমাকে ঘরদোর পরিষ্কার করে তারপর তো যেতে পারবো, বলো না? বাসি ঘর ফেলে রেখে তো আর যাওয়া যায় না, আবার যেহেতু বৃহস্পতিবার। তো যাই হোক, অতগুলো কাঁচা পড়েছে, অনেকগুলো কাঁচা পড়েছে, কাচবো, কারণ আবার আজকে পড়ে যাব, আবার অনেকগুলো কাঁচা পড়ে যাবে। ওই জন্য ভাবলাম যতটুকু পারি একটু হালকা করে নিই। তো অনেকগুলো কাঁচা পড়েছে, তো কাচবো বলে বের করেছি, তারপর ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তো মুনুরা তারপর ঘুম থেকে উঠতে ওদেরকে ডিম সেদ্ধ করে দিলাম, আর সিন্টু খেলো চা। আর রুমা বলছে, দিদিভাই তুমি আগে ঘরটা মুছে নাও আর আমি বাসন কটা মেজে দিই বলে, ও ওই চায়ের বাসন আর ডিম খেয়েছে, ওই বাসনগুলো মেজে দিল। আর আমি ঘর মুছছি, আর আমার ছেলে দেখেছো সাইকেলটা নিয়ে এমাথা ওমাথা করছে। কিরাম রাগটা ধরে বলো? যতক্ষণ পড়তে যাবে ততক্ষণ একটু শান্তি, তারপর সারাক্ষণ পেছনে লাগবে, জানো? আর এত বদমাইশি হয়েছে যে সবার পেছনে লাগতে শিখেছে, সিন্টু পিন্টু সবার পেছনে লাগছে। দেখো ওরা সবাই রেডি হয়ে গেছে, আর দেরি হচ্ছিল আমার, কারণ কি বলতো, আমি অতগুলো কাচলাম, বাবুকে চান করাবো, আমি নিজে ফ্রেশ হবো, তারপর তো বলো না। তারপরে এসে কোনো রকমে তাড়াহুড়ো করে ফ্রেশ হলাম, ওরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কিছু করার ছিল না, তাই না বলো? তো তারপর বাবুকে এদিকে রেডি করে দিয়েছি, করে দিয়ে আমিও তারপর রেডি হয়ে গেছি। দেখো, চান করেছি, তো এই চুড়িদারটা পরেছি অনেক দিন পর। চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে, আর মনুকে আর রুমাকেও কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তারপর বেরিয়ে দেখো, ব্রেকটা এত লুজ হয়ে গেছে, গ্যারেজে গেলাম, জানো তো, গাড়িটাকে নিয়ে, স্কুটি গাড়িটাকে নিয়ে গ্যারেজ থেকে ব্রেকটা টাইট দিলাম, টাইট দিয়ে তারপর নাহলে আমার গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। তো সেজো মাসির বাড়ি তারপর গেলাম, মুনু আমার গাড়িতে গেল, গিয়েই মাসিরা সবাই খেতে বসেছিল টিফিন, সেই সময় আমরা গিয়ে পৌঁছেছি। তো আমরাও যেহেতু টিফিন করিনি, মাসি বললো আগে খেয়ে নে, তারপরে কথা হবে, গল্প করবি, আর কোনো চাপ থাকবে না বলে সবাই মিলে আগে টিফিনটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে মাসির ঘরে চলে এলাম, এসি তো চলছে অল টাইম। তো এসে আমরা একটা কোণে গিয়ে 3 মূর্তি বসে পড়লাম। 3 মূর্তি মানে আমি, মনু আর রুমা, তিনজনে একটা ঘোজের মধ্যে বসে তিনজনে গল্প করছিলাম। তো আমি তো গল্প করতে করতে একটা ঘুমই দিয়ে দিলাম। তো ঘুম দেখো, একটা অন্ধকারের মধ্যে তো মুখই বুঝতে পারা যাচ্ছে না, তাই না? একটা ঘনের মধ্যে, আর এত অন্ধকার না, এমনি তোমার ঘুম ভেঙে যাবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম পেয়ে যাবে। আর এসিটা চলছে। তারপর ঘুম থেকে উঠলাম, উঠে সবাই বলছে চল খেয়ে আসি, অনেকটা বেলা হয়েছে বলে খেতেও চলে গেলাম। তো খেতে গিয়েছি, দেখো থালা দিয়ে দিয়েছে আর জলের বোতল দিয়ে দিয়েছে, তারপর দিল আলু ভাজা, তারপর নিয়ে এলো ভাত। মানে এত খিদে পাচ্ছিলো সবার, আলু ভাজাগুলো সবাই এমনি মুখেই খেয়ে নেওয়া হয়েছে। তারপর ভাত দিয়ে গেল, মাছের মাথা দিয়ে ডাল করেছিল, পটল চিংড়ি করেছিল, রান্নাগুলো খুব ভালো হয়েছিল, জানো তো। তারপরে দিয়ে গেল মাংস, চিকেন হয়েছিল, তারপর চাটনি পাঁপড় দিয়ে গেল। রান্নাগুলো প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তার এত পরিমাণে রুমটায় গরম হচ্ছিল, খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি করে মাসির ঘরে চলে এলাম। তারপর আমরা দুপুরবেলা চলে আসবো, জানো তো, কারণ আমরা থাকলে সেজে মাসির একটুও ঘুম হবে না, 2 রাত এমনিই ঘুমায়নি, আর মাসির শরীরটা খুব একটা ভালোও ছিল না। ওই জন্য আমরা বললাম, যে মাও বললো যে চল আমরা যে যার বাড়ি চলে যাই, বলে আমরা বাড়ি চলে আসবো। আর আমাদের যে পুজো দেওয়া হয়েছিল বাবুর নামে, সেই পুজোটা বড় মামি খুঁজে দিচ্ছে, আমরা ওই মিষ্টিটা নিয়ে বাড়ি চলে আসবো। তো তারপরে দেখো, আর তোমাদের দাদারা যেহেতু কাজেও যাবে, দাদার বাপি, ওদেরও তো একটু রেস্ট নিতে হবে, ওই জন্য তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে তাড়াতাড়ি করে। তাও 3টে সাড়ে 3টে প্রায় বেজে গেছিলো। তো বাড়িতে চলে এলাম, ওখান থেকে বেরিয়ে এসে সারাক্ষণ শুয়েই ছিলাম, আর গাটা ম্যাচ করছে। এক জায়গায় কোথা থেকে এলে যেন রান্নাবান্না করতে ভালো লাগে না, তাই না বলে? আমার তো একটু ইচ্ছা করে না, মনে হয় যেন খাবার কিনে নিয়ে আসলেই হয়, কিন্তু কোনো 2 দিন ধরে রিচ খাওয়া হচ্ছে, আর খাবার কিনে নিয়ে আসলে কি আর হয় বলো? ওই জন্য মা আটা মেখেছিল, আলুটা কেটে দিয়েছিল, আমি করলাম রুটি আর আলু ভাজা। আম ছিল, আম মিষ্টি ছিল ভিজেতে, তো আম মিষ্টি এইসব দিয়ে সবাই মিলে একটু ভাগ করে খাওয়া হয়ে যাবে। তো কারোরই গা বইছে না, আগের দিন যেহেতু মা রাত জাগা, মায়েরও ভালো লাগছিল না, তো ঘুম পাচ্ছে, শরীরে একটা এনার্জি কম এরকম লাগছে। মা তাও আটাটা মেখে দিয়েছিল আর আলুটা কেটে দিয়েছিল। আর আমার তো যেন আলিসি আর ভাঙে না, আর ঘুম যেন আর ছাড়ে না, আমাকে যখন যেখানে শুতে দেবে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি, আমার কোনো ব্যাপার না। ওই জন্য মাসিরা বলছে যে তোর বেশ ভালো, যেখানে যাবে সেখানেই তুই ঘুমিয়ে পড়িস। আমি বলছি হ্যাঁ, আমার ওইসব কোনো ব্যাপার না, সত্যি আমার কোনো অসুবিধা হয় না বলে, আর কোনো রকম শুয়ে বসেই কাটছিলাম। তারপর দেখলাম রাত্রি 10টা বাজে, না আর দেরি করলে হবে না, বাবু খাবার চাইবে। তো তারপর রুটি করতে চলে গেলাম, আর একদিকে আলু ভাজা বসিয়েছি, আর একদিকে দেখো গ্যাস জ্বেলে দিয়েছি, রুটি করছি।
রুটি বেলছি। আর মা এদিকে বসে আছে, তখন মা সিরিয়াল মনে হয় সিরিয়াল দেখছে। আর আমিও একটা সিরিয়াল দেখি, জানো তো, জি বাংলায় যে মিটি ঝোড়া যে সিরিয়ালটা হয়, ওটা আমার খুব ভালো লাগে। তোমরা কে কে দেখো ওই সিরিয়ালটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। তো আজকের ব্লগটা খুব বেশি বড় নয়, আজকে একটু ছোট ব্লগই দিলাম। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার ব্লগগুলো পুরোটা দেখো, স্কিপ করো না। তোমাদের সঙ্গে বকতে বকতে আমার আলু ভাজাও হয়ে গেল, তো বাবুকে তারপর খেতে দিয়ে দিলাম। আর প্লিজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।